আজকে আমি আপনাদের জন্য একটা মাছ ভাজার রেসিপি নিয়ে এসেছি। কিন্তু আমরা বাসায় নর্মাল যে মাছ ভাজা করে খাই এটা সেই রেসিপি না, একটু ভিন্ন ধরনের স্পেশাল মাছ ভাজা। এই রেসিপিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের এবং সে প্রায়ই বলে যে এই রেসিপিটা করার তার খুবই পছন্দ। তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এই মাছ ভাজাটার বিশেষত্ব হচ্ছে এটা আপনারা গরম ভাতের সাথেও সার্ভ করতে পারবেন, চাইলে পোলাওয়ের সাথেও খেতে পারবেন, আবার শুধু শুধু এমনিও খেতে পারবেন। সবভাবেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। মাছ ভাজা করার জন্য আমি এখানে দেশি যে বড় সাইজের পুঁটি মাছ আছে সেই পুঁটি মাছগুলো নিয়েছি। আমি এখানে পুঁটি মাছ দিয়ে করছি, আপনারা চাইলে পুঁটি মাছের পরিবর্তে যে কোনো ছোট মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। মাছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, প্রায় হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এই মাছটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আমি যখনই মাছের কোনো আইটেম করি একটু লবণ আর হলুদ মেখে মাছটাকে রেখে দিই, তাতে করে কিন্তু মাছটা রান্না করার পর মাছের একটা আস্তে যে বাজে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। আপনারা যখনই মাছ রান্না করবেন একটু লবণ হলুদ মেখে মাছটা রেখে দেবেন, তারপর মাছটা রান্না করবেন। এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর লবণ আর হলুদ দিয়ে যে মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো এই গরম তেলে দিয়ে দিলাম। আমি কিন্তু তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, না হলে কিন্তু মাছগুলো দেওয়ার সাথে সাথে কড়াইতে মাছগুলো লেগে ভেঙে যাবে। আপনারা যখনই মাছ ভাজবেন একটু ভালো করে তেলটাকে তাতিয়ে নেবেন, তারপর মাছটা দেবেন, তাতে করে মাছগুলো ভাঙবে না। এই সময় কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে রেখে আমি মাছগুলোকে ভাজি করছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন একটা সাইড কিন্তু ভাজা হয়েছে, তারপর আমি এটাকে চামচ দিয়ে উল্টে দিচ্ছি। প্রথমে কিন্তু চামচ দিয়ে আপনারা এই মাছটাকে নাড়তে যাবেন না, মাছগুলো একদম ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। মাছটা ভাজার পর খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। আপনারা একটা সাইড প্রথমে হতে দেবেন। যখন দেখবেন একটা সাইড আপনাদের কমপ্লিট হয়ে গেছে, মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন আপনারা চামচ দিয়ে মাছটাকে সুন্দর করে উল্টে দেবেন। এই মাছ ভাজাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আমাদের বাসার অনেকেই পছন্দ করে, প্রায় এই রেসিপিটা করা হয়। নর্মাল মাছ ভাজা করলে কিন্তু সবসময় একই রকম লাগে, খেতে ভালো লাগে না, কিন্তু একটু ভিন্ন ধরনের যদি করা যায় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না, ছোট বড় সবাই পছন্দ করে। দেখুন আমি কিন্তু মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এইভাবে ভেজে খাবেন সেটাও করা যায়, আপনারা এভাবে উঠিয়ে নেবেন। আর মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবেন না, অর্থাৎ একদম ছাবা ছাবা করে ফেলবেন না। যদি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না। আপনারা মাছগুলোকে 50%-এর মতো ভাজবেন, অর্থাৎ মাছগুলো কিন্তু একটু ভাজা হবে, কিন্তু একদম যে ভাজার পর একদম মচমচে হয়ে যায় সেই জিনিসটা আপনারা করবেন না, তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। মাছটা যখন ভাজা হয়ে এসছে আমি মাছটার মধ্যে এখন একটা বিশেষ মাত্রা যোগ করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। এইখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিয়েছি, তারপর দিয়েছি। অনেকে আমি দেখেছি মাছ ভেজে তারপর পেঁয়াজটাকে আলাদা ব্রাউন করে অনেকটা বেরেস্তার মতো করে ভেজে তারপর মাছের উপর ছড়িয়ে দেয়, সেটাও ভালো লাগে। কিন্তু আপনারা যদি মাছের সাথে পেঁয়াজটা এইভাবে ভেজে নেন তাহলে কিন্তু এই মাছ ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। অনেকটা মাছটা ভুনা ভুনা হবে, কিন্তু একদম কোনো গ্রেভি থাকবে না, এটার মধ্যে কিন্তু কোনো ঝোল দেবেন না আপনারা, শুকনো শুকনো ভাজা হবে, কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালারও হবে, বেরেস্তার মতো হবে, আবার মাছটাও সুন্দরভাবে ভাজা হবে, আবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন আমি কিন্তু মাছটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। মাছটা কিন্তু আমাদের 50%-এর মতো ভাজা হয়ে গেছে, আর বাকি 50% কিন্তু আমরা পেঁয়াজের সাথে ভাজবো। আমি এই সময় চুলার আঁচটাকে কমিয়ে মাছটাকে ভাজতেছি, যাতে করে মাছটা পুড়ে না যায় আর পেঁয়াজটাও যেন খুব তাড়াতাড়ি কালার চলে না আসে। এই পেঁয়াজটাকে কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, অর্থাৎ একটু বেরেস্তার মতো হবে, তাহলে খেতে ভালো লাগবে। এর সাথে আমি আরেকটা বিশেষ মাত্রা যোগ করব, সেটা হচ্ছে কাঁচামরিচ।
4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে তারপর দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার যেরকম অ্যাড করবে, আবার ঝালটাও কিন্তু অ্যাড করবে। আমি কিন্তু মাছটা যখন ভেজেছি তখন শুধু লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভেজেছি। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো শুকনো মরিচের গুঁড়া বা ধনে গুঁড়া, জিরে গুঁড়ো আমি কিছুই দেইনি। নর্মাল একটা মাছ ভাজা এইভাবে পেঁয়াজ আর মরিচ দিয়ে আপনারা ভেজে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে এটা ভীষণ ভালো লাগে। আপনারা যদি কেউ মনে করেন যে এখানে একটু ধনে গুঁড়া বা জিরে গুঁড়া অ্যাড করবেন, করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু স্বাদের একটু ভিন্নতা আসবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি ঠিক যেভাবে রেসিপিটা করেছি আপনারা বাসায় ঠিক অ্যাকুরেট এইভাবে রেসিপিটা ফলো করে করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটার টেস্টটা কীরকম হয়। আমি কিন্তু মাছটাকে খুব ভালো করে উল্টে দিচ্ছি, দুইটা সাইডে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছটাও কিন্তু ভাজা হচ্ছে, আবার পেঁয়াজ মরিচটাও সুন্দর মতো ভাজা হচ্ছে, এতে করে ঝালটাও বের হবে এবং পেঁয়াজটা সুন্দর বেরেস্তার মতো হবে। এটা পোলাওর সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি, তাতে করে কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে। যদিও আজকে আমি এটা পুঁটি মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে পুঁটি মাছের পরিবর্তে যেই কোনো ছোট মাছ, কাচকি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন বা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। এবং ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা বাসায় করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু মুখরোচক। আশা করি যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি, আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা।